প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা কেমনে যাব তোমার কাছে কেমনে যাব তোমার কাছে স্বপ্নে আইসা বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আর দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার কিছু ভালো লাগে না তাহার কিছু ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো দেখি নবী ছাড়া কোনো আমলই নাই, নবী ছাড়া কোনো আমলই নাই। হুজুর কি কথা বললেন? হ্যাঁ, আপনি নমাজ পড়তে যান, যদি অন্তরের ভিতরে নবীর ইশক না থাকে, মুহাব্বত না থাকে, নামাজ কিন্তু কবুল নয়। আল্লাহ বলে দিয়েছে ওয়ালিল্লাহি, হজের কথা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, হজ করো যাদের সামর্থ্য আছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তারা হজ করো। কেমনে করবে আল্লাহ এটা বলে নাই, কোন জায়গাতে যাওয়া লাগবে আল্লাহ কিন্তু বলে নাই। এটা নবীর জিন্দেগি থেকে আমাদেরকে সবক নেওয়া দরকার। তারপরে আল্লাহ বলে দিয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। নামাজ কেমনে আপনি পড়বেন আল্লাহ কিন্তু এটা বলে দেয় নাই, বলছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? তারপরে আপনি আসেন রোজা। আল্লাহ বলে দিচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওই রমজান যেই রমজানের ভিতরে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনুল মজিদকে আল্লাহ নাজিল করে দিয়েছে। রোজার ব্যাপারে যান, তাও নবীর মুহাব্বতের প্রয়োজন। মোট কথা, নবী ছাড়া কোনো আমল বান্দার গ্রহণযোগ্য হবে না। নবীর বিষয়ে দেখেন, দুনিয়ার জগতে যদি কোনো বান্দা বলে আমি নবীর নাম নেওয়া ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া নামাজ আমি আদায় করব, নামাজ আমি পড়ে নিব, আমি ওই ভাইদেরকে বলে দিব। আমাকে একজন মানুষ প্রশ্ন করেছিলেন, মসজিদ ঘরে আল্লাহর নাম নেওয়া ছাড়া অন্য কোনো ব্যক্তির নাম নেওয়া যায় না? আমাকে প্রশ্ন করেছিলেন একজন ব্যক্তি, 24 নম্বরওয়ালা ব্যক্তি। আর 24 নম্বর কারা আলেম ওনা বুঝে গেছে। তো বলে দিছে কি মসজিদের ভিতরে
আল্লাহর নাম নেওয়া ছাড়া কোনো ব্যক্তির নাম নেওয়া জায়েজ নাই। আমি বললাম ভাই এটা সরাসরি মিথ্যা কথা, এটা না হাদিসও আছে না কোরআনে আছে, কোনো জায়গাতে নাই, এটা সরাসরি ভুল। কেননা নামাজের ভিতরে আমরা দেখেন আমার বাইরে বন্ধুরা, নামাজ আপনি আমি কেমন ভাবে পড়ব? আল্লাহ তাবারক ওয়া তাআলা খালি বলে দিয়েছে বান্দা নামাজকে কায়াম করো, নামাজকে কায়াম করো। কেমনে তুমি পড়বা? নবী রাহমাতুল লিল আলামিন নবীর জীবনীতে তুমি দেখো, নবী বলেন আমাকে যেমনি তোমরা দেখেছো নামাজ পড়তে, তেমনি তোমরা নামাজকে কায়াম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আপনি নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন, নামাজ আপনি আরম্ভ করে দিয়েছেন, নিয়ত বাঁধে নিয়েছেন। ইতিমধ্যে কোনো ব্যক্তি আপনার কাছে চলে এসেছে, চলে আসার পরে যদি আপনি নামাজের ভিতরে বলেন আসসালামু আলাইকুম, নামাজের ভিতরে সালাম যদি দেন, এখন উচ্চ কণ্ঠে আপনারা বলবেন বান্দার নামাজ থাকবে না যাবে? বান্দার নামাজ থাকবে না যাবে? কথা বলেন। যদি আমরা নামাজের ভিতরে নিয়ত বাঁধে নিয়ে, যেরকম আমাদের মৌলানা মহিবুল সাহেব আসছেন, বললাম হুজুর সালাম আলাইকুম, নামাজের ভিতরে সালাম আলাইকুম, আমার নামাজ কি হব না হব না? হব না। তো বুঝতে গেলে কি নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যায় নামাজ হয় না, হ্যাঁ না? এটা তো না। কিন্তু বাইরে আমার বন্ধুরা, এই জায়গার ভিতরে একটা সবক আছে, দুনিয়ার জগতের মানুষকে সালাম দিলে বান্দার নামাজ হয় না, রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম না দিলে বান্দার নামাজ হবে না। কেমন কথা ভাইরা বন্ধুরা, আপনি শুনে নেন, কোন বান্দা নামাজের ভিতরে যেই টাইমে তাশাহুদে বসে যায়, কায়দা আখিরাতে বসে যায়, আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী গো আপনাকে সালাম, আপনাকে সালাম। আলিম ওলামা এই জায়গাতে আছে, তেনারা বুঝতে পারবেন কাফ কাফ জবর কা এই শব্দ কার জন্য ব্যবহার করা হয়? যেই ব্যক্তি উপস্থিত থাকে, যেই ব্যক্তি হাজির থাকে, ওই ব্যক্তির জন্য কাফকে ব্যবহার করা হয়। আমার বাইরে বন্ধুরা, নামাজের ভিতরে আমরা বলি নবী গো আপনাকে সালাম, আপনাকে সালাম। একদল মানুষ আছে তারা বলবে নামাজের ভিতরে তারাও সালাম দেয়, আমরাও সালাম দেই, কিন্তু নামাজের ভিতরে দেই, নামাজের বাহিরে আমরা সালাম দেই। একদল আছে নামাজের ভিতরে সালাম দেয় নবীকে, নামাজের বাহিরে সালাম দিলে বেদাতের ফতোয়া লাগায়। জোরে কথা বলেন ঠিক কিনা? ঠিক না গো? নামাজ আমরাও পড়ি, ওরাও পড়েন নামাজ, কিন্তু পার্থক্য কোথায়? সালাম ওরাও দেয়, আমরাই দেই, দুনু পাঠিয়ে দেই। নামাজের ভিতরে সালাম দিলে না যায় ধনা বেদাত হয় না, নামাজের বাহিরে সালাম দিলে বেদাত হয়ে যায়। হ্যাঁ আমার বাইরে বন্ধুরা, নবীর বিষয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলতে আছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো নিশ্চয় আপনি উত্তম চরিত্রবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, দুনিয়ার জগতে অনেক বান্দা এসেছে, অনেক বান্দা চলে গিয়েছে। আমার নবীর চরিত্রের বিষয়ে মহান আল্লাহ নিজে ফয়সালা দেয়। আমার নবীর যেমন ভাবে চরিত্র, দুনিয়ার জগতে কোন বান্দার এরকম চরিত্র হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন সাহাবী রাসূল, মা গো আপনি বলেন না, বলেন না। বলে কি বলবো? আমার নবীর আখলাকের বিষয়ে, আমার নবীর চরিত্রের বিষয়ে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবী তুমি কি কোরআন পড়ো না? বলে মা অবশ্যই পড়ি, অবশ্যই পড়ি। বলে আমার নবীর চরিত্র হলো আল্লাহর পবিত্র কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, কোরআন যেমন ভাবে
ভাবে নবীকে বলে দিয়েছে তেমনি নবী আমার দুনিয়ার জগতে জিন্দেগির ভিতরে আপনার নিয়েছে তরিকা। আমার ভাইরা বন্ধুরা, নবীর শান শওকত কেমন বারে বাবা, নবীর শান শওকত কেমন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ডাক দে বলে, তিনি ডাক দে বলে, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, যিকরুস সালিহিন তানজিলুর রাহমা, যেই জায়গার ভিতরে নেককার বান্দাদের আলোচনা হয় সেই জায়গার ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত অবতীর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গার ভিতরে নেককার বান্দাদের আলোচনা হয়, এখন আসেন যে জায়গার ভিতরে নবীর আলোচনা হয়, নেককার বান্দাদের আলোচনা হলে রহমত অবতীর্ণ হয়। কিন্তু যেই জায়গার ভিতরে নবীর আলোচনা হয়, আলোচনা করনেওয়ালা শুননেওয়ালা তারা নিরালা। জোরে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার মানুষের যেই জায়গা থেকে মোহাব্বত খতম হয় সেই জায়গা থেকে আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহাব্বত আরম্ভ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, দুনিয়ার জগতে কোন বান্দা মারা গেলে ওই বান্দাকে তাড়াতাড়ি দাফন করে দেওয়া হয়, ওই বান্দার জন্য কবরে দৌড়াইতে হয়। কোদাল নিয়ে কবর থেকে দৌড়াই, বলে কেন কোথায় যাও, বলে কবর খোদার জন্য। আর এক বান্দা সন্তান চোখের পানি গড় গড় করে ফেলাইয়া কাপড়ের দোকানে দৌড়াই, বলে কোথায় যাও, বলে বাবা নাই রে, বাবার কাফনে কাপড় কিনতে যাইতে আসি রে ভাই। আর এক সন্তান দুই চোখের পানি গড় গড় করে ফেলে, দুই চোখের পানি গড় গড় করে ছেড়ে দেয়। আর হান্ডি তালাশ করে বড়ই পাতা গুথায়, খড়ি গুথায়, বলে কি করবে, বলে পানি গরম করবো। বলে কেন, বলে আমার বাবা নাই, বাবা চলে গিয়েছে শেষ গোসল, গরম পানি বড়ই পাতা দিয়ে যে গরম পানি করা হবে সেই গরম পানি দিয়ে বাবাকে গোসল দেওয়া হবে রে ভাই। আমার বাইরে বন্ধুরা, বাবা যেই টাইমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে, দুনিয়ার মানুষের ঘর থেকে বাহির করে দেয়। যেই টাইমে গোসল দেওয়া হয় শরীরে কোনো কাপড় রাখে না, কিচি দিয়ে বেলের দিয়ে কেটে দেওয়া হয়, ওই বান্দাকে কফন পরানো হয়, ওই বান্দার নামাজে জানাজা পড়া হয়। কিন্তু মেন কথা এই জায়গাতে শুনে নেন রে ভাই, যেই টাইমে কবরে রাখা হয় আমরা একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী গো, আল্লাহ আপনাদের দুইজনের মিল্লতে আমার বাবাকে সুপুর্দ করে দিলাম, আমার বাবাকে সুপুর্দ করে দিলাম। দুনিয়ার যেমনই মোহাব্বত করুক না সন্তান, যেমন ভালোবাসুক না সন্তান, কোন সন্তান বলবে না বাবা মারা গেছে, একদিন বালির ভিতরে রাখো, বাবা চলে গিয়েছে একদিন বাবার সঙ্গে আমাকে থাকতে দাও। কোনো মানুষ এরকম কথা বলবে না, কোনো মানুষ এরকম কথা বলবে না কবরে যেই টাইমে রাখা হবে। কোনো সন্তান বলবে না কি আমার বাবার সঙ্গে আমি কবরে যাব। কিন্তু এই কথা শরীয়তে গ্রহণযোগ্য নয়, এই কথা শরীয়তে কবুল করে না। যেই টাইমে কবরে রাখা হয়, মজার কথা হলো এই জায়গার ভিতরে কবরে যেই টাইমে রাখা হয়, বান্দার কাছে দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির ফেরেশতা আসে। আসার পরে তিনটা প্রশ্ন করে। 3 নম্বর প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, বান্দা তুমি এই মরদের বিষয়ে, এই ব্যক্তির বিষয়ে দুনিয়ার জগতে তোমার ধারা কি ছিল, তুমি কি কইতাছিলা? যদি বান্দা আশিকের রাসূল হয়, নেক আমল করনেওয়ালা ব্যক্তি হয়, সেই বান্দা চিৎকার দিয়ে বলবে এই অন্য কোনো ব্যক্তি নয়, এই নবীকে দেখি নাই, নবীর আদর্শকে ফলো করেছিলাম, নবীর সুন্নতকে ইখতিয়ার করে নিয়েছিলাম। দুনিয়ার জগতে নবীর অনেক জীবন শুনেছি, অনেক জীবনে শুনেছি, নবীকে দেখি নাই রে। শীতের দিনে প্যান্ডেলের ভিতরে বসে, ঠান্ডার দিনে নবীর অনেক আলোচনা শুনেছি, নবীকে দেখি নাই। ফেরেশতারা রে, এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, আমাকে তরানেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরি কি পড়া যাবে না সুবহানাল্লাহ? আমার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মতরা শোনো শোনো শোনো, যেই টাইমে বান্দাকে কবরে রাখা হয় রে, সমস্ত মানুষের মায়া মহাব্বত ত্যাগ হয়ে যায়, কোনো মানুষে ওই বান্দাকে আর মহাব্বতের নজরে দেখে না। কামলিওয়ালা নবী ডাক দিল, তোমরা শোনো, যেই জায়গার ভিতরে তোমাদের রিশতাদারের মহাব্বত নাই, সন্তানের মায়া মহাব্বত নাই, স্ত্রীর মায়া মহাব্বত নাই, সেই কবর থেকে আমি নবীর ভালোবাসা আরম্ভ হয়ে যায়।